আসসালামু আলাইকুম আপুরা, আমি আজকে এই লুকটি ক্রিয়েট করছি। এই লুকটি অফিস গোয়িং আপুদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আমরা যখন দিনের বেলা বাহিরে যাই তখন বেশি হেভি মেকআপ করলে আনকমফোর্টেবল ফিল হয়। সো এই লুকটি আমি কিভাবে ক্রিয়েট করছি চলুন স্টার্ট করি। প্রথমে আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি অ্যান্ড দেন লোটাসের লিপ বাম আমার ঠোঁটে অ্যাপ্লাই করে আমি আমার মেকআপটা স্টার্ট করব। আইব্রোসটা প্রথমে ব্রাশ করে নিচ্ছি, দেন একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি আমার শেপটা প্রথমে ক্রিয়েট করে নিচ্ছি। দেন একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে আমার আইব্রোসটা ফিল করে নিব। আলতোভাবে ব্লেন্ড করতে হবে, আদারওয়াইজ প্রোডাক্টটা অন্যদিকে ছড়িয়ে যেতে পারে। আমার এভাবে আইব্রোসটা করতে খুব বেশি সময় লাগে না, কারণ আমি অফিসে যাওয়ার আগে সাধারণত অনেক তাড়াহুড়োর মধ্যে থাকি। সো এইভাবে যদি আপনারা আইব্রোসটা করেন তাহলে খুব কম সময়ের মধ্যে আপনারা এটা করতে সক্ষম হবেন। এখন আমি আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আমি এখানে মেবলিনের ফিট মি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। আমার শেড হচ্ছে 128 ওয়ার্ম নিউড। আপনারা আপনাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশনটা চুজ করবেন। আমি এখানে একটা ভেজা ব্লেন্ডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি জর্দানো একটা কনসিলার দিয়ে আমার চোখের নিচে এবং যেখানে যেখানে আমার একটু ডার্ক স্পট আছে সেখানে অ্যাপ্লাই করে নেব। আবারও আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে কোনো কন্ট্যুরিংয়ে যাব না, কারণ অ্যাকচুয়ালি কিছু কিছু হেভি মেকআপ আছে যেগুলো ক্যামেরার সামনে ভালো লাগে, বাট ইন রিয়ালিটি সেটা দেখতে উইয়ার্ড লাগে, আনকমফোর্টেবল ফিল হয়। সো আমাদেরকে এমনভাবে মেকআপ করে দিনের বেলা বের হওয়া উচিত না যেটা মানুষ দেখে বলবে যে হ্যাঁ ফেসে কত কিছু লাগাইছে। সো আমি আজকে যে মেকআপটা করতেছি এটা একটা লাইট মেকআপ হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে দেখতে ভালো লাগবে। ভালোভাবে ফাউন্ডেশনটাকে এবং কনসিলারটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা লুজ পাউডার দিয়ে আমার বেস মেকআপটাকে কমপ্লিট করব। আমি এখানে লেকমির রোজ পাউডারটা ইউজ করছি। আমার শেড হচ্ছে ওয়ার্ম পিঙ্ক। এখন আমি চোখের মেকআপটা কমপ্লিট করব। আমি এখানে গোল্ডেন রোজের আইশ্যাডো প্যালেট নিচ্ছি, সেখান থেকে আমি ব্রাউন কালারটা চুজ করে আমার আইলিডে অ্যাপ্লাই করছি। এখানে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আইশ্যাডোটাকে, আদারওয়াইজ দেখতে ভালো লাগবে না। আপনারা চাইলে ফিঙ্গার টিপ দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন।
আমি সচরাচর ফিঙ্গার দিয়ে আমার সকালে যখন বের হই আমি আই আই শ্যাডোটাকে ব্লেন্ড করি। এতে দ্রুত হয় এবং ব্লেন্ডিংটাও সুন্দর হয় এবং এবং পিগমেন্টেড হয়। আমরা যখন ফিঙ্গার টিপ দিয়ে কোনো আই শ্যাডো অ্যাপ্লাই করি সেটা অনেক পিগমেন্টেড হয়। আমি ভালোভাবে আমার আইশ্যাডোটাকে ব্লেন্ড করে দিয়েছি। এখন আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা গোল্ডেন কালার নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করব। এখন আমি আমার চোখে ল্যাকমি আইকনিক কাজলটা অ্যাপ্লাই করছি। আমি ল্যাকমির আইকনিক কাজলটা চোখের উপরে এবং ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। আমি সচরাচর দিনের মেকআপে কাজলই অ্যাপ্লাই করি, আইলাইনার ইউজ করি না। যেহেতু আমি ক্যামেরার সামনে মেকআপটা করছি এই জন্য আমার একটু সময় বেশি লেগে গেছে, বাট এই মেকআপটা করতে আপনাদের 10-15 মিনিট সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগার কথা না। এটা অনেক কুইক মেকআপ, অনেক কম সময়ে আপনারা এটাকে কমপ্লিট করে ফেলতে পারবেন। আমি ব্রাউন আই শ্যাডোটা আমার চোখের নিচ দিয়েও অ্যাপ্লাই করছি। দেন আমি আমার চোখে মাস্কারা অ্যাপ্লাই করে আমার চোখের মেকআপটা কমপ্লিট করব। আমি এখন শিওনার হাইলাইটার প্যালেট থেকে আমার চোখে কর্নারে এবং নাকে আমি হাইলাইটার ইউজ করছি। আমি এখানে অনেক লাইটলি হাইলাইটারটা ইউজ করছি যাতে দেখতে উইয়ার্ড না লাগে বাট একটা ফ্রেশ লুক দেয়। এখন আমার ঠোঁটের লিপ বামটাকে মুছে নিয়ে আমি কিউবেট বসে আমার হাইলাইটারটাকে একটু অ্যাপ্লাই করে নেব। এবং হালকা করে এই ব্রাউন পাউডারটা দিয়ে আমি একটু কন্ট্রোলিং করব, হালকা, এমনভাবে যেটা বোঝা যাবে না। ঠোঁটের নিচে এবং নাকের পাশ দিয়ে আমি কন্ট্রোলিংটা হালকাভাবে করে নিচ্ছি। এটা বোঝা যায় না, বাট এট দ্য সেম টাইম নাকটা একটু শার্প লাগে। খুবই হালকাভাবে অ্যাপ্লাই করতে হবে, বেশি দেওয়া যাবে না।
পাউডারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি একটা পিচ কালারের ব্লাশ নিয়ে আমার চিক্সে অ্যাপ্লাই করব হালকাভাবে। এখন আমি নাইকার লিপ প্যালেট থেকে দুটো কালার মিক্স করে আমার ঠোঁটে লাগাবো। প্রথমে আমি একটা পিঙ্ক কালার দিয়ে স্টার্ট করছি। এই পিঙ্ক শেডটা আমার অনেক পছন্দ। এর সাথে আমি একটা চকলেট কালার মিক্স করে অ্যাপ্লাই করব। সো লিপস্টিক অ্যাপ্লাই করার সাথে সাথে আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। আমি সাধারণত লিপস্টিক অ্যাপ্লাই করার পর টিস্যু দিয়ে সামান্যভাবে আমার লিপসে একটু প্রেস করে আমি ওটাকে ড্রাই করে নিই, যাতে একটা ম্যাট লুক আসে। সো আপনাদের যদি এই ভিডিওটা হেল্পফুল হয় তো আমাকে একটা লাইক দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।